নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আজকে আলোচনা করব ধনু রাশিকে নিয়ে। 2025 জুলাই মাস ধনু রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কেমন কাটতে চলেছে তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে দেখে নেব এ মাসে আপনাদের গ্রহগত অবস্থান কেমন থাকছে। ধনু রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সপ্তম ভাব থেকে বর্তমানে গোচর করছে এবং মাসের 15 তারিখ পর্যন্ত রবি আপনাদের সপ্তম ভাব থেকে গোচর করবে, যেটি গুরু সৌরী যোগ তৈরি হচ্ছে। এটি একটি অত্যন্ত শুভ যোগ এবং এক কথায় বলা যেতে পারে এটি আপনাদের জন্য কিন্তু সাময়িকভাবে হলেও রাজযোগ তৈরি করছে। আর রাজযোগের যেই অ্যাডভান্টেজ সেটা ধনুর জন্য সব থেকে ভালো একটি অ্যাডভান্টেজ পাবে। একটা গুরু সৌরী যোগ, দ্বিতীয় হচ্ছে রাজযোগ, যেটা কিন্তু মাসের 15 তারিখ পর্যন্ত থাকবে। তার শুভ অ্যাডভান্টেজ অবশ্যই ধনু পাবে। তবে 15 তারিখের পরে রবি আপনাদের অষ্টম ভাবে গিয়ে বুধের সাথে সংযোগ তৈরি করবে, বুধাদিত্য যোগ তৈরি হবে, সেটিও যথেষ্ট ভালো এডুকেশনের জন্য যোগটি। তবে শুক্র এ মাসে প্রথম থেকেই আপনাদের রাশি ষষ্ঠভাবে নিজ রাশিতে সক্রিয়ত্ব হচ্ছে। শুক্র বৃষ রাশি তার নিজের রাশি, সেখানে সক্রিয়ত্ব হওয়ার জন্য শুক্র কেন্দ্রিক যেই ধরনের বিষয়গুলো আমরা দেখি সেই সমস্ত জায়গায় একটা ডেভেলপ পেতে দেখতে পাওয়া যাচ্ছে। প্রেম, ভালোবাসা এবং তার সাথে সাথে অর্থ, মানি রিলেটেড যে কোনো জায়গায় কিন্তু একটা উন্নতি থাকছে। তার সাথে সাথে মঙ্গল আপনাদের রাশির পঞ্চম ভাবের অধিপতি, মঙ্গলের নাইনথে অবস্থান সেটা এ মাসে থাকছে এবং মঙ্গল কেতু যোগ বা রাহু মঙ্গল যে দৃষ্টি বিনিময় সেটা কিন্তু থাকছে এই মাসের মধ্যে। এবং আপনাদের ফোর্থ হাউস থেকে বর্তমানে শনিদেব গোচর করছে। এই হচ্ছে গ্রহগত অবস্থান। দেখে নেব আপনাদের শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা কেমন থাকছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে ধনুরাশির জাতক জাতিকারা এ মাসে যথেষ্ট শারীরিক দিক থেকে ভালো থাকবেন, শারীরিক উন্নতি পেতে দেখতে পাওয়া যাবে। যারা শারীরিক অসুস্থতায় ভুগছেন তারা কিন্তু এই সময় আরোগ্য লাভ করতে পারবেন। ভালো ডাক্তারের সন্ধান, ডাক্তারের পরামর্শ বা মেডিসিন খুব ভালো আপনি কাজ করবে এবং আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন। ধনুরাশির যে কোনো বয়সের ব্যক্তিরা, বিশেষ করে বিদ্যুৎস্থানীয়রা এই সময় শারীরিক উন্নতি বা তারা কিন্তু সুস্থতা বা একটি ভালো শারীরিক একটি ডেভেলপ দেখতে পাবে। তাই বলা যেতে পারে এক কথায় শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকছে। এবার মন মানসিকতা, গুরু সৌরী যোগ রাজযোগ যেটি রাশির সপ্তমে তৈরি হচ্ছে এবং তার প্রভাব সম্পূর্ণ ধনুরাশির ওপরে থাকছে। এবং এই যে গুরু সৌরী যোগ এটা কিন্তু সবার প্রথমে ধনুর মধ্যে ডিসিশন মেকিং পাওয়ার সেটা প্রচণ্ড ভালো দেখতে পাওয়া যাবে এবং কনফিডেন্স লেভেল যথেষ্ট গ্রো থাকবে। এই সময় যে কোনো কাজ খুব ভালোভাবে আপনি হ্যান্ডেলিং করতে পারবেন, যে কোনো কাজ আপনার উদ্ধার হবে, অর্থাৎ আটকে থাকা কাজ বা যে কোনো পেন্ডিং কাজ এই সময় কিন্তু আপনি খুব দ্রুত কমপ্লিট করতে পারবেন। যে কোনো বিজনেসের ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, এডুকেশনের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার ডিসিশন খুব ভালো কাজ করবে এবং আপনার মাথা খুব ভালো কাজ করবে। এবং তার সাথে সাথে একটা জিনিস যেটা বলতেই হবে ধনুরাশির জাতক বা জাতিকাদের, এই সময়টি কিন্তু আপনাদের ভাগ্য, অর্থাৎ যেহেতু রাজযোগ তৈরি হচ্ছে ভাগ্যপতির সাথে, এই সময় কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্য খুব ভালো সাপোর্ট বা ভাগ্যের একটি সাপোর্ট সেটা কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকারা পাবেন। ধনুরাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসে অর্থনৈতিক জায়গাটা রাজযোগের প্রভাবে অর্থনৈতিক উন্নতি তো অবশ্যই করায়। হঠাৎ প্রাপ্তিযোগ, হঠাৎ কোনো একটি বড় প্রাপ্তিযোগও ধনুরাশি জাতক জাতিকাদের অনেকের হতে পারে, সেটা কিন্তু জন্মছক ভ্যারি করে। তবে এই সময় কিন্তু শুক্রের সক্ষেত্রস্থ এবং গুরু সৌরী যোগ নাইনথে, মঙ্গল পঞ্চম, এটা কিন্তু অর্থনৈতিক একটা উন্নতির বার্তা অবশ্যই দিচ্ছে। অর্থনৈতিক স্টেবিলিটি বজায় থাকবে, অর্থের খরচ যথেষ্ট কম থাকবে এবং আপনার নিজের প্রয়োজনে বা আপনার বহুদিনের কোনো শখ ছিল সেই শখ এই সময় পূরণ হতে দেখতে পাওয়া যাবে। খুব একটা বাড়তি খরচ হবে না, তবে নিজের কিছু শখ এই সময় আপনি পূরণ করতে পারেন। হয়তো একটি গাড়ি কিনতে চাইছেন বা কিছু একটি কিনতে চাইছেন, সেরকম কিছু মনের আশা পূরণ হতে পারে। হঠাৎ কোনো জায়গা থেকে টাকা যেমন প্রাপ্তিযোগ, আটকে থাকা টাকা পয়সা
বা বিজনেসের ক্ষেত্রে যে সমস্ত টাকা মার্কেটে পড়েছিল, কিছু টাকা আপনার বেশিরভাগ টাকাই উদ্ধার বা রিটার্ন আসতে পারে। তাই অর্থের যে অভাব সেটা কাটতে পারে। মাসটা কিন্তু প্রথম এবং দ্বিতীয় সম্পূর্ণ কিন্তু অর্থনৈতিক একটা ডেভেলপ বা ঠিকঠাক থাকছে। তবে এ মাসে আপনাদের ছোটখাটো ভ্রমণ হতে পারে, তবে ভ্রমণ কিন্তু খুব একটা শুভ বলা যাবে না। তার কারণ হচ্ছে রাহু মঙ্গল যে দৃষ্টি একে অপরে সেটা থার্ড হাউসে পড়ছে। তাই যে কোনো ভ্রমণ বা যে কোনো যাত্রার ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন, এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, গাড়ি চালানোর ক্ষেত্রে হেলমেট ইউজ করবেন, বাড়ির থেকে বাড়তি সময় নিয়ে বেরোবেন, এবং তার সাথে সাথে অবশ্যই চেষ্টা করবেন যে গাড়ি ড্রাইভ করার সময় কোনো রকম অন্যমনস্ক যেন না হন। অন্যমনস্ক হলে অনেক সময় কিন্তু বা তাড়াহুড়ো করলে অনেক সময় আপনার ছোটোখাটো চোট আঘাত আসতে পারে, কারণ রাহু মঙ্গল এটি কিন্তু অ্যাক্সিডেন্ট ফাড়াকে ইন্ডিকেট করে। এবং একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, কোনো রকম বাক বিতর্ক বা ঝামেলা অশান্তিতে যাবেন না, কারণ এই সময়টি আপনার মধ্যে একটি প্রতিবাদী মানসিকতা প্রচণ্ড পরিমাণে কাজ করতে পারে। অন্যায়কে আপনি হয়তো বরদাস্ত নাও করতে পারেন, কোনো একটি অন্যায় বা কেউ আপনাকে কোনো বাজে কথা বললে প্রতিবাদ করার প্রবণতা অত্যন্ত বেশি থাকতে পারে। এবং এই প্রতিবাদী বা একটি যেটাকে বলা হয় যে প্রতিবাদ অনেক সময় দেখা গেল ছোটোখাটো আপনাকে কিন্তু ঝামেলা অশান্তিতে জড়াতে হতে পারে, এদিকে একটু সাবধান থাকবেন। ধনুরাশি জাতক বা জাতিকাদের এডুকেশন ক্ষেত্রে এই মাসে 15 তারিখ, অর্থাৎ প্রথম 15 দ্বিতীয় 15 ওভারঅল বেটার থাকছে। তার কারণ হচ্ছে গুরু সৌরী যোগ, যেটা এডুকেশনের জন্য সব থেকে ভালো যোগ। প্রাইমারি এবং হাই এডুকেশনের জায়গা উভয় ভালো থাকছে, এবং মাসের 15 তারিখের পরে বুধাদিত্য যোগ, সেটিও এডুকেশনের জায়গা যথেষ্ট ভালো থাকছে। যারা চাকরির পরীক্ষা দিচ্ছে, চাকরির জন্য পড়াশোনা করছেন, চাকরির বিভিন্ন লাইন নিয়ে পড়াশোনা করছেন, বা বিভিন্ন সাইড নিয়ে পড়াশোনা করছেন, গবেষণা করছেন, বা সরকারি চাকরির পড়াশোনা করছেন, তাদের জন্য 1 থেকে 15 তারিখ সময়টা যথেষ্ট ভালো। এই সময়টি কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আপনি নিজেকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং 15 তারিখের পরেও ঠিকঠাক আছে, তবে প্রথম 15 কিন্তু যত ভালোটা বেশি ভালো প্রথম 15 তারিখ পর্যন্ত আছে। তবে ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সময় চাকরির ইন্টারভিউতে জয়লাভ পাওয়ার প্রবণতা প্রচন্ড পরিমাণে থাকছে, কারণ গুরু সৌরী যোগ, রবি কর্মকারক গ্রহ, এবং রাজ্যক তৈরি হচ্ছে চাকরির প্রাপ্তি বা চাকরির কল আসা বা চাকরির ইন্টারভিউতে জয়লাভ, যে কোনো কম্পিটিটিভ জায়গায় জয়লাভ পাওয়ার একটি সম্ভাবনা থাকছে। খেলাধুলার যারা করছেন তাদের অ্যাথলেটিক্স ও খেলাধুলার ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো সময় থাকছে। যারা বিশেষ করে শুক্র ষষ্ঠভাবে সকেত্রস্থ, এটা কিন্তু আপনাদের ক্রিয়েটিভিটি লাইন, অভিনয়, গান বাজনা, যে কোনো ক্রিয়েটিভিটি লাইনে এই সময় কম্পিটিটিভ জায়গায় অর্থাৎ প্রতিযোগিতায় যদি আপনি যান, সেক্ষেত্রে আপনার কিন্তু সাকসেস পাওয়ার যোগ আছে, বা আপনি কিন্তু এক কথায় বলা যেতে পারে এই সমস্ত লাইনে কিন্তু ডেভেলপ করতে পারেন, বা আপনার লেভেল বা কিছুটা হলেও আপনি সমাজে প্রতিষ্ঠিত লাভ করতে পারেন। ভালো একটি কাজের সন্ধান, ভালো একটি কিন্তু অফার আপনার আসতেই পারে। এবং অবশ্যই এই সময়টা কিন্তু চাকরির যোগ তৈরি করছে বিভিন্ন, এবং বেটার চাকরি যোগ, প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে কর্মজীবনে কিন্তু একটি উন্নতি, প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধির যোগ। এই রাজ্য রবি নিজেই কর্মকারক গ্রহ, এবং এই রাজ্য আপনাদের 15 তারিখ পর্যন্ত দেবে। এবং এক কথায় বলা যেতে পারে আপনার বসের সাথে আপনার সম্পর্ক ভালো হতে পারে, বা কর্মপরিবেশে এমন কোনো একটি কাজ বা এমন সামাজিক কোনো কাজ, বা আপনি যদি রাজনীতিতে থাকেন এমন কোনো একটি কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়লেন যেখানে আপনার প্রশংসা বা মান সম্মান বৃদ্ধি হতে পারে, বা কর্মপরিবেশে আপনি মান সম্মান বৃদ্ধি হতে পারে, প্রমোশন, কোনো না কোনো একটি কারণে কিন্তু আপনার সমাজে একটু মান সম্মান বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যেতে পারে। এরকম কিন্তু বিশেষ কিছু যোগ আছে। এবং এই সময় যে কোনো কাজ ক্ষেত্রে কিন্তু ভাগ্য খুব ভালো সাপোর্ট দেবে, এবং বাবার হেল্প, বাবার সাপোর্ট আপনি পাবেন। মায়ের সাথে বন্ডিং যথেষ্ট ভালো থাকবে, মায়ের হেল্প বা পারিবারিক যে বন্ডিং সেটা কিন্তু ধনুর ক্ষেত্রে যথেষ্ট ব্যালেন্স থাকছে। খুব একটা যে কোনো সমস্যা আছে সেরকম নয়, তবে প্রপার্টি রিলেটেড যে কোনো সমস্যা বা প্রপার্টি ভাগাভাগি বা কোর্ট কেস বা কোর্টে বিভিন্ন, এটা কিন্তু মাসের 15 তারিখের পর থেকে এই জায়গাটায় কিছুটা ডেভেলপ আছে। 15 তারিখের আগে অর্থাৎ 1 থেকে 15 তারিখ পর্যন্ত খুব একটা ভালো সময় নয়, তবে 15 তারিখের পর থেকে 30 তারিখ পর্যন্ত সময়টা যথেষ্ট ভালো। ধনুরাশির জাতক বা জাতিকাদের যদি বলা হয় এডুকেশন তো বললাম, প্রেম ভালোবাসার জায়গাটা কেমন থাকছে? প্রেম ভালোবাসার জায়গাটা এ মাসটা শুক্র
ষষ্ঠভাবে সক্ষেত্রস্থ মঙ্গলের নাইন্থে অবস্থান, এটা কিন্তু প্রেম ভালোবাসার জায়গা ব্যালেন্স থাকছে। কোনো রকম যে বড় সমস্যা থাকছে সেটা নয়, তবে আপনার প্রেমিক বা আপনার প্রেমিকার এই মুহূর্তে আপনার কাছে কিছু চাহিদা থাকতে পারে, কিছু ডিমান্ড থাকতে পারে, সে আপনাকে অতিরিক্ত অ্যাটেনশন বা অতিরিক্ত গুরুত্ব দিতে পারে। সেটা অনেক সময় আপনার নিজের ক্ষেত্রে অনেক সময় একটা অধৈর্য বা একটা একঘেয়ে ব্যাপারটা কাজ করতে পারে, কিন্তু আপনার পার্টনারের সাথে কিন্তু কোনো অনেক সময় দেখা যায় একটু বায়না করলো বা কোনো একটি বিষয়কে নিয়ে বারবার ঘেনাচ্ছে, এরকম কিছু সমস্যা থাকতে পারে। তবে প্রেমের জায়গায় কিন্তু যে ঝামেলা অশান্তি তৈরি হওয়া সেটা কিন্তু খুব একটা থাকছে না। তবে আপনার মধ্যে এই সময় একটুখানি ব্যক্তিত্ববান বা একটুখানি কম কথা বলা, বা এই সময় কিন্তু একটুখানি রুচি বা বলা হয় প্রেমের ক্ষেত্রে যেই একটা গুণসুটি, সেটা আপনার ভালো নাও লাগতে পারে। আপনার মধ্যে এই সময় একটু গুরু গম্ভীর্য ব্যাপারটা কাজ করতে পারে, সেটা নিয়ে অনেক সময় আপনার পার্টনারের সাথে আপনার মনোমালিন্য হতে পারে। এই সময় আপনি নিজেকে একটু বেশি সময় দিতে পারেন, নিজের কর্ম, নিজের কেরিয়ার, নিজের এডুকেশন, এটা অনেক সময় আপনার পার্টনারের সাথে ছোটোখাটো মনোমালিন্য হতে পারে। নচেত কিন্তু খুব একটা সমস্যা নেই। প্রেম প্রাপ্তির যোগ, নতুন প্রেমের যোগ, এটা কিন্তু ধনুর ক্ষেত্রে এ মাসে আছে, চেষ্টা করতে পারেন। শুক্র সক্ষেত্রস্থ আছে, প্রেম প্রাপ্তি বা প্রেমের প্রপোজ অ্যাকসেপ্ট হবার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে থাকছে। সে মাসে 1 থেকে 15 তারিখ পর্যন্ত এই যোগটা বেশি থাকছে, 15 তারিখের পরে তেমন একটা থাকছে না। আপনার সন্তানের কেরিয়ার, সন্তানের এডুকেশন বা সন্তানের জীবনে কিন্তু কোনো একটা ডেভেলপ, সেটা 1 থেকে 15 তারিখ পর্যন্ত সময় ধরে, 15 তারিখের পরে একটুখানি সমস্যা থাকতে পারে। তবে ধনুর এই মাসে বিবাহিত জীবন কেমন থাকছে, বিবাহিত জীবন বা বিবাহ ভাব, সেই ভাবটির মধ্যেই গুরু শনি যোগ তৈরি করছে। এবং রবি গরম গ্রহ, রবি বিবাহিত জীবন বা বিবাহকে খুব একটা যে ভালো বোঝে সেটা নয়। রবির মধ্যে একটা ইগো, হাইড্রিম, একটা আত্মমর্যাদা, রাগ, অভিমান, এটা রবির মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে। তাই ম্যারেজ লাইফ এই সময় কিন্তু একটু গরম বা গম্ভীর পরিবেশ থাকতে পারে। তবে রবির যেহেতু এবং সপ্তম ভাবের অধিপতি বুধের অষ্টম ভাবে থাকার জন্য কিছুটা হলেও আপনার হাজবেন্ড বা ওয়াইফের হেলথ সংক্রান্ত কিছু সমস্যা থাকতে পারে। তার সারা শরীর স্বাস্থ্য বা মন মানসিকতা একটু আপস অ্যান্ড ডাউন থাকতে পারে, কারণ দুটি গ্রহের একটি অবস্থান বা দুটি গ্রহের যে প্রভাব, সেটা যেহেতু সপ্তম ভাবে, একটি গুরু এবং একজন রবি, দুটি ভারী গ্রহ। তাই আপনার হাজবেন্ড বা ওয়াইফের মন বা মানসিকতার মধ্যে একটা একা একা থাকা, একটা নিজেকে সময় দেওয়া, নিজের কাজের প্রতি ফোকাস বেশি, সবসময় একটা বলা যেতে পারে যে একটা নিজের যে ইমেজ বজায় রাখার মানসিকতা, কম কথা বলা, বা একটুখানি প্রেম বিবাহিত জীবনে যেই ব্যাপারটা আছে, আপনি যদি একটু বেশি কথা বলেন, আপনার হাজবেন্ড ওয়াইফ হয়তো নাও মানতে পারে বা তিনি হয়তো অপছন্দ করুন, এরকম একটা সেলফ রেসপেক্ট বা সেলফ একটা ডিপেন্ড, এই ব্যাপারটা কিন্তু আপনার হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে দেখতে পাওয়া যেতে পারে। তবে তিনি যদি কোনো কর্মজীবনে থাকেন বা কোনো চাকরি ব্যবসা কিছু করেন না কেন, সেক্ষেত্রে কিন্তু তার পার্সোনাল জীবন বা কর্মজীবনে কোনো ভালো বার্তা বা উন্নতি আসতে পারে। কেন রাজযোগটি 7th হাউসে তৈরি হচ্ছে, গুরু শনি যোগ তৈরি হচ্ছে, তার কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে ভালো ডেভেলপ হতে পারে, তার বিজনেস ভালো চলতে পারে, বা তার কর্মজীবনে প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি, বা তার কোনো একটি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলছিল, পার্সোনাল সমস্যা, সেই সমস্যা এই সময় কাটতে পারে। তবে আপনি যদি চান এই সময় আপনার ওয়াইফ বা হাজবেন্ডের কাছে কোনো একটি সহযোগিতা, সেটি কর্মকেন্দ্রিক হোক বা সেটি ব্যবসা কেন্দ্রিক হোক, তিনি কিন্তু আপনাকে বুদ্ধি দিয়ে বা খুব আপনাকে সাপোর্ট করতে পারে, বা আপনি আপনার হাজবেন্ড ওয়াইফের থেকে কিছু প্রাপ্তি আপনার এই মাসে থাকতে পারে, সেরকম কিন্তু যোগ দেখা যাচ্ছে। বিজনেসের জায়গা ধনুর কেমন থাকছে, বিজনেসের জায়গা এ মাসে 15 তারিখ পর্যন্ত খুব ভালো থাকছে। 15 তারিখ এর পরে মোটামুটি থাকছে। 1 থেকে 15 তারিখ ব্যবসার ক্ষেত্রে সব থেকে ভালো টার্নিং পয়েন্ট। ব্যবসার যে কোনো সমস্যা, ব্যবসা সংক্রান্ত যে কোনো বিনিয়োগ খুব ভালো হতে দেখতে পাওয়া যাবে, ব্যবসা আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, ব্যবসার সমস্যা কাটতে দেখতে পাওয়া যাবে, এবং নতুন ব্যবসা শুরু করা, ব্যবসা নতুন কোনো বিনিয়োগ বা নতুন কোনো ইনভেস্ট যাই করুন না কেন, সেই তার জন্য কিন্তু 15 তারিখ পর্যন্ত যথেষ্ট ঠিকঠাক আছে। 15 তারিখের পরে বিষয়টা ততটা ভালো নাও থাকতে পারে। তবে যেহেতু বৃহস্পতি সপ্তমভাবে আছে, ধরুন কিন্তু যত দিন যাবে ধীরে 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 বিজনেসের জায়গাটা আস্তে 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 গ্রো হতে দেখতে পাওয়া যাবে। ম্যারেজ লাইফ সম্পর্ক ধীরে ধীরে ভালো হতে দেখতে পাওয়া যাবে। যাদের ম্যারেজ লাইফ সম্পর্ক একটু খারাপ চলছে, তাদের কিন্তু যত দিন যাবে ধীরে ধীরে বিবাহিত জীবন এবং ব্যবসা দুই ক্ষেত্রে কিন্তু উন্নতি আসতে শুরু করবে এবং বেটার ফল পেতে শুরু করবে।
এই হচ্ছে মোটামুটি রাশিফল। তবে লটারি ফাটকা শেয়ার মার্কেটে কিছু প্রাপ্তি আসতেই পারে, এবং এক কথায় বলা যেতে হঠাৎ কোনো একটি প্রাপ্তিযোগ, হঠাৎ লটারিতে একটি বড় প্রাপ্তিযোগ, যারা শেয়ার মার্কেটে কাজ করেন তাদের একটি বড় প্রাপ্তিযোগ, বিজনেসের ক্ষেত্রে হঠাৎ একটি বড় অর্ডার, সেখান থেকে একটি বড় প্রাপ্তিযোগ, সেরকম কিন্তু কিছু সম্ভাবনা থেকেই যাচ্ছে। কেন, যেহেতু গ্রহ খুব ভালো প্লেসমেন্টে আছে এই মাসে, তাই একাধিক ভালো বিষয় বললাম, খারাপ খুব কমই আছে। খারাপ যেগুলো বললাম সেগুলো একটু সাবধানে থাকবেন। এ মাসে মোটামুটি বলা যেতে পারে যে আপনি যদি এক প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে যদি 1 থেকে 15 তারিখ সূর্য প্রণাম করতে পারেন, সূর্য মন্ত্র পাঠ করতে পারেন অফিসে বা কর্ম যাওয়ার আগে, তার জন্য কিন্তু রাজযোগের যে ফলটা আরো বেশি পাবেন। প্রাপ্তিযোগ ভালো দেখতে পাওয়া যাবে, নতুন কর্মপ্রাপ্তিযোগ খুব আপনাদের কিন্তু, যারা কর্মহীনতায় ভুগছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তিযোগ তৈরি হবে। এবং অবশ্যই আপনি হনুমান চালিসা এই সময় পাঠ করতে পারেন। আপনাদের যদি অ্যাক্সিডেন্ট ফাড়া বা এই ধরনের সমস্যা, যদি ভয় ভ্রান্তি থাকে, যারা গাড়ি ড্রাইভ করছেন তারা কিন্তু মঙ্গলবার দিন নিরামিষ এবং প্রতিদিন সকালবেলা হনুমান চালিসা পাঠ করতে পারেন। ম্যারেজ লাইফ সম্পর্ককে ঠিক করার জন্য বা ম্যারেজ লাইফ সম্পর্ক ভালো রাখার জন্য বা ব্যবসা ডেভেলপ পাওয়ার জন্য আপনি কিন্তু প্রতিদিন আপনি আপনার স্নান করে উঠে কপালে হলুদ এবং লাল চন্দন বা হলুদ এবং চন্দন মিক্সড করে আপনি কিন্তু একটি কপালে তিলক পরতে পারেন। এবং অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে দেবী অন্নপূর্ণা বা লক্ষ্মী পূজা অর্চনা করতে পারেন। এবং একটি বাড়িতে নারায়ণ, অর্থাৎ একটা সত্যনারায়ণের যে পুজো হয় বাড়িতে, এই সময় একটি নারায়ণ পুজো দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে বা আপনার গৃহে বা আপনার বিবাহিত জীবন বা যে কোনো ক্ষেত্রে কর্মজীবনে একটা ডেভেলপ থাকতে পারে, একটা ডেভেলপ দেখতে পারেন। তবে অনুষ্ঠান এখানে শেষ করবো, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।